أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ। জাতি হলো এক জিনিস, উম্মাহ হলো আরেক জিনিস। উম্মাত হলো আল্লাহ তাদের উপরে কিছু দায়িত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, আর তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজ করা হয়েছে, আবির্ভূত করা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করার জন্য, ওয়াতানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজগুলোকে বাধা প্রদান করার জন্য, ওয়াতুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুনতুম খায়রা উম্মাহ, তাফসীরের কিতাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত আমাদের এই জাতি দিয়ে 70টা জাতি অতিবাহিত হয়ে যাবে, পূর্ণ হবে আমাদের জাতি দিয়ে 70টা জাতি। কয়টা জাতি? জোরে বলেন। 70টা জাতি। এই 70টা জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মানুষ সৃষ্টির শুরু থেকে নিয়ে, জাতি সৃষ্টির শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো জাতি আছে, এই 70টা জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ জাতি হলো এই শেষ জামানার উম্মাহ। আগে যত মানুষ ছিল, যত জাতি ছিল, যত দল ছিল, যত মত ছিল, সব দল আর মতের মধ্যে যত মানুষ ছিল, যত লোক ছিল, যত ব্যক্তি ছিল, যত উম্মাত ছিল, সকলের ভিতরে প্রাধান্য সম্মান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুসলমান জাতি আমার উম্মতেরা, দুনিয়ার যত নবীর উম্মত আছে সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধুমাত্র তাই নয়, অপর এক বর্ণনায় আসছে হাসরের ময়দানে যতগুলো দল হবে, যতগুলো কাতার হবে, এর মধ্যে থেকে জান্নাতি কাতার হবে আলাদা। জান্নাতি যে কাতারটা হবে আল্লাহর মেহমান যারা হবে, এই মেহমানগণ এদের ভিতরে আবার 120টা কাতার হবে। জান্নাতীরা শুধু, জাহান্নামী না। কোন বেঈমান সেখানে থাকবে না, কোন নাস্তিক থাকবে না, কোন নাফরমান থাকবে না,
কোনো বেনামাজি থাকবে না, আল্লাহর কোন শত্রু, রাসূলের শত্রু, মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু সেখানে থাকবে না। যারা থাকবে সব বাসা বাসা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 120টি কাতারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কাতার হবে সেই কাতার হলো বিশ্ব নবীর উম্মতের একদল কাতার। এরা কারা হবে? নামাজ একত্র পড়ে নাই তারা, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের কলিজায় আঘাত করেছে, আলেমদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে, নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এরা কি ওই কাতারে থাকবে নাকি? না, এদেরকে বাছাই করে করে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে সম্মান তাদেরকে দান করেছেন। ওই দুনিয়ার যত মানুষ, যত নবীর উম্মত থাকবে জান্নাতি, সমস্ত জান্নাতি মানুষের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত সম্মানজনক জান্নাতি হলো শেষ নবীর উম্মত। যারা আমরা মুসলমান দাবি করি কিন্তু কলম চলে ইসলামের বিরুদ্ধে, যারা আমরা ইসলাম দাবি করি, আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার ক্ষমতা চলে নবীদের বিরুদ্ধে, এই লোকগুলা ওই কাতারে থাকবে নাকি? ওরা থাকবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরা থাকবে মুজরিম, জাহান্নামী, নাফরমান, বেঈমান, আলেমদেরকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে গালি দেওয়া, কোরআনকে কটাক্ষ করা, ইসলামকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা তারা করেছে, তারাই হলো জাহান্নামী, তারাই হলো জাহান্নামী, তারাই জাহান্নামী, তারাই বাতিল, তারাই হলো কি অন্যায়কারী, অত্যাচারী ব্যক্তি, তারা আলাদা, এরা জাহান্নামী, এরা কোনোদিন জান্নাত যেতে পারবে না। ভাইরা আমার, শ্রেষ্ঠ জাতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন যত জাতি, যত উম্মতেরা জান্নাতে যাবে, সমস্ত জাতির আগে আমার উম্মতেরা জান্নাতে চলে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতি মেহমান আমরা যদি হইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছে, যদি দায়িত্ব আমরা পালন করতে পারি আল্লাহর জান্নাত হবে। দায়িত্ব যদি পালন না করতে পারি জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব তিনি দিলেন? মানুষদের ভিতরে এক হলো আত্মা, অন্তরের অপরিচ্ছন্নতা দূর করা, সাথে সাথে মানুষের চরিত্রকে পরিষ্কার করে দেওয়া দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতের উপরে দান করেছেন। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব, যেই জায়গার ভিতরে মানুষ চরিত্র খারাপ হয়, যেই গানের আসরে গেলে যুবকেরা নষ্ট হয়, যেই জায়গায় গেলে যুবকেরা নেশাখোর হয়ে যায়, ওই জায়গা থেকে মুক্ত করে আনার দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক দায়িত্ব দিলেন তোমাদেরকে বের করা হয়েছে, মানুষদের চরিত্রকে ভালো করবা। আর কি করবা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর তোমাদের দায়িত্ব দেওয়া হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হলে বাধা প্রদান করো। আজকে গোটা বাংলাদেশে উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরাম কোরআনের সঠিক কথা বলতে গিয়া, সৎ কথা বলতে গিয়া, মানুষকে সৎ পথে আহ্বান করতে গিয়া অসৎ পথের বাধা, অসৎ পথ থেকে মানুষকে ফিরে আসার আহ্বান করতে গিয়া অসংখ্য উলামায়ে দ্বীন বিনা কারণে বিনা দেশে জেলখানায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজ কোথায় যাচ্ছে? একজন আলেম হক কথা বলে, একজন আলেম সঠিক
সঠিক কথা বলে, একজন আলেম কোরআনের কথা বলে, একজন আলেম সৎ পথে মানুষকে আহ্বান করে, একজন আলেম অন্যায় যেন মানুষ না করে কোরআনের কথাগুলো পড়তে পড়তে পয়েন্টে পয়েন্টে বুঝায় মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। এই কথাগুলো বলার কারণে, অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কারণে আলেমদের কোনো দোষ নাই। একটা দোষ হলো তারা হক কথা বলে, সত্য কথা বলে, মানুষ অন্যায় যেন না করে সেই ব্যাপারে মানুষ উলামায়ে কেরাম কঠোরতা অবলম্বন করে, কঠোর কথা বলে। এই কথা বলার কারণে অসংখ্য আল্লাহর ওলির সমতুল্য বুজুর্গ আলে দিন উলামায়ে দ্বীন আজকে জেলখানার ভিতরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, পবিত্র কাবা ঘরের ভিতরে গোটা বিশ্ব যতগুলো কোটি কোটি আলেম আছে, সমস্ত আলেমের মধ্যে বাছাই করে সৌদি আরব পরামর্শ করলো কাবা ঘরে ঢোকার জন্য মাত্র 3 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। একজন ব্যক্তি হলো কাবা ঘরের ইমাম, আর একজন ব্যক্তি হলো মিশর থেকে আগত, আর তৃতীয় নম্বর ব্যক্তি যিনি আমাদের কলিজার মহব্বতের ব্যক্তি, বাংলাদেশের মুসলমানদের কলিজা, আল্লামা সাঈদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাঈদীর নাম শুনলে আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, আল্লামা সাঈদী কাবা ঘরে ঢোকার পারমিশন তার ছিল, গোটা বিশ্ব তাকে চিনল। বাংলাদেশের মুসলমান আমরা সাঈদীকে চিনি না, ঠিক নেবে ঠিক? আল্লামা সাঈদী যেইভাবে তিনি তাফসীর করেছেন, যেইভাবে মাহফিল করেছেন, যতগুলো ধর্মীদেরকে তিনি আলোচনার মাধ্যমে সুন্দরভাবে বোঝায় বোঝায় মুসলমান বানাইছেন। আজ পর্যন্ত কত তাফসীর শুনলাম, নিজেরাও কত তাফসীর, কত ওয়াজ, কত মাহফিল, কত মিলাদ মাহফিল, কত অনুষ্ঠান, যত বক্তা যত ওয়াজ করে, তাফসীর করে, আজ পর্যন্ত বাংলার জমিনে আমি অধম গুনাহগার চ্যালেঞ্জ করে দিলাম, আল্লামা সাঈদীর মতো তাফসীর আজ পর্যন্ত কোন ব্যক্তি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লামা সাঈদীকে কোরআনের সঠিক হক কথা বলার কারণে কোন অন্যায় নয়, কোন রাজাকারী নাই, কোন নির্যাতন তিনি করেন নাই, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি তিনি একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মুসলমান আল্লাহ দায়িত্ব দিয়েছেন সাঈদীকে, তুমি সৎ কথা বলো, সৎ পথে মানুষদেরকে আহ্বান করো, সৎ পথ থেকে মানুষদেরকে আলাদা করো। দায়িত্ব কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আপনিও কাজ করেন, আমিও কাজ করি, আল্লামা সাঈদীও কাজ করে। আমার কোনো দোষ হয় না, সাঈদী জেল খাটে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আবার অনেক মানুষ আছে, ওরে ভাই, আল্লামা সাঈদী কোরআনের আলোচনা তিনি করেছেন, নির্ধারিত কোন দলের বিরুদ্ধে কোনদিন কথা বলে নাই। বলছেন না না, কোরআনের আলোচনা করতে গিয়া যার চরিত্রের মধ্যে কোরআন দিয়ে ধরা পড়ে গেছে, যা আমি তো আটকা পড়ে গেলাম, ওই লোকগুলাই সাঈদীর বিরুদ্ধে লেগে গেছে। কথা বলেন ঠিক না ভাই? গোটা বিশ্ব আল্লামা সাঈদীকে সম্মান জানায়, গোটা বিশ্ব তাকে মহব্বত করে, যে সাঈদীর মতো একজন ব্যক্তি বাংলাদেশে আর ভবিষ্যতে আশা করা যায় না। যিনি আলোচনা করেন কোরআন থেকে মধু মিশ্রিত, মনে হয় মুখ থেকে মধু ঝরতেছে, তিনি আলোচনা করেন, তেনার আলোচনা বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করে করে তার আলোচনার সম্মান জানায়। কথা বলেন ঠিক না বেটি? ইহুদি বেঈমান বিজ্ঞানী দ্বারা তারাও তার আলোচনাকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে নিয়ে তারা গবেষণা করে, দেখি তো হুজুর কি আলোচনা তিনি করেছেন, বিজ্ঞান সম্মত যে কথাগুলো আল্লামা সাঈদী বলেছেন, আজ অব্দি পর্যন্ত কোন তাফসীর কারকের মুখ থেকে এই সুন্দর কথাগুলো আর পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আমরা দোয়া করি আল্লাহ তাআলা
অতি শীঘ্রই আল্লামা সাঈদীকে মুসলমানদের কাছে ফিরিয়ে দেখ। জয় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী সাহেবের এই সৎ পথে আহ্বান, অসৎ পথ থেকে মানুষকে বিরত করার জন্য যতগুলো কথা বলেছেন, এই কথা বলার কারণে বেদিনেরা চিন্তা করলো এই সাঈদী যদি বড় বড় খোলা থাকে, আমাদের চেয়ার এক সময় ফেরাউনের চেয়ারের মতো পায়া ভেঙ্গে পড়ে যাব। আবার আর একটা কথা বলি, এই দেশে কিন্তু হুজুর আছে, মৌলভী কি আছে, মৌলভী আছে না? এরকম লোক নাই? সাঈদী সাহেবের যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, দিনাজপুরের এক পান ব্যবসায়ী ভাই যখন সংবাদ মাধ্যমে শুনেছে সাঈদীর ফাঁসির অর্ডার হয়ে গেল, আল্লাহর গোলাম লিল্লাহি তাকবীর বলে দোকান থেকে লাফ দিয়ে যখন ময়দানে গেল, পুলিশের গুলিতে ঘটনাস্থলে আল্লাহর গোলাম ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেল। সহ্য করতে পারে নাই, এত বড় একজন মুসলমানদের সম্পদ তার যদি ফাঁসি হয়ে যায়, আমরা কোন দেশে বসবাস করি? কিন্তু সাধারণ একজন পান ব্যবসায়ী সহ্য করতে পারলো না। আর ফেনীতে মৌলভী নামক বেঈমান কতগুলো সাঈদী সাহেবের ফাঁসির অর্ডার শোনার পর সমাজে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? বলেন কথা ঠিক না ঠিক? এই লোকগুলো সাঈদী সাহেবের ফাঁসির সংবাদ শোনার পরে যারা মিষ্টি বিতরণ করেছিল, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক ওই ফাঁসির দড়িটা ঘুরাইয়া নিয়া ওই বেঈমান মুরবির গলায় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আলেম ওলামা হক্কানি আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ওলামায়ে কেরামের হক্কানি যারা, তাদের বিরুদ্ধে তাদের কণ্ঠ চলবে, তাদের কণ্ঠেই আল্লাহ তা ফাঁসির রশি লাগায় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? মুরাদ হাসান আলেম টালেম বলছিল, আল্লাহ পাক অপদস্থ, অপমান, লাঞ্ছিত করে তার চেয়ার থেকে ছুঁড়ে ফেলেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজও পর্যন্ত যারা চেয়ার আছো তাদেরকে আমি বলে দিয়ে যাই, তোমরা যত বড়ই হও, ক্ষমতা যতই বেশি হোক, সম্পদের পাহাড় যতই তোমরা করো, আল্লাহ থেকে বড় ক্ষমতাশালী পৃথিবীর কেউ ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? যতই কৌশল করো, যতই কিছু করো, আলেমদেরকে থামানোর চেষ্টা করো, আলেমদের হক কথাকে রুখে দেওয়ার চেষ্টা তোমরা যতই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিছু আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব দেওয়ার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য দায়িত্ব পালন করে। আর কিছু সংখ্যক অযোগ্য হুজুর আছে, এই অযোগ্য হুজুর গুলা ওই হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা ঠিক নেবে ঠিক? হুজুর কি দরকার, হুজুর প্রেক্ষাপট ভালো না, হুজুর একটা কায়দা কৌশল করে কি কাহিনী মাহিনী এটা সেটা কয়া কি পার করে দেওয়া যায় না? দরকারটা কি? আবার কিছু হুজুর আছে গেল, হুজুর যাই কর, দোষ না থাকলে মানুষ জেল খাটে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই লোকগুলোতে বলে যে দোষ না থাকলে কি জেল খাটে? ওই সমস্ত বোকা, ওই সমস্ত নাজেহাল দুর্বল ঈমানধারী ব্যক্তিদেরকে আমি বলবো, ও আল্লাহর গোলাম, তুমি যে বলতেছো যে দোষ না থাকলে জেল খাটে না, আল্লাহর নবীর আমল নামায় কোনো গুনাহ ছিল? ছিল কি? আল্লাহর নবীর আমল নামায় কোনো গুনাহ ছিল না। আমার সেই নবী কোরআনের হক কথা বলতে গিয়া, আল্লাহ বরত্ব প্রশংসা গুণগান করতে গিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা সামনে অগ্রসর হইতে গিয়া তিনিও শিয়াবে আবু তালেব
আবু তালিবের 3 বছর জেল খাটছে। এবার মুসলমান তুমি বলো, তুমি যে বলতেছো আলেমরা দোষ না থাকলে তারা জেল কাটে না, তাহলে তোমার নবী আমার নবী সেই কলিজার প্রিয় নবী 3 বছর জেল খাটলো কোন দোষের কারণে? তুমি সেই দোষটা বলে দিয়ে দাও, কি দোষে জেল খাটলো? আমরা কার মাযহাব মানি? জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকাল করছেন কোথায়? আমরা তো এইগুলা জানবো না, আমরা জানি কি ফাইটা যায় বুকটা ফাইটা যায়, এগুলা জানি আমরা। পরিমণির কবে কোন জায়গায় বিয়ে হয়েছে, হাসান মুরাদ হাসান কার সাথে কোন রেকর্ডে কথা বলছে, কত তারিখ, এইগুলো আমরা জানি। ইসলাম সম্পর্কে আমরা কি জিরো, অন্য সব ব্যাপারে হিরো, ইসলামের ব্যাপারে জিরো। আল্লাহর গোলাম আমরা যারা হানাফি মাযহাব মানি, যার মাযহাব মানি, তার ইন্তেকাল কোথায় হয়েছে আমরা মুসলমান জানি না, অথচ তার মাযহাব মানি। বলে তুমি হাসো কেন? বলে যে দেখে হাসি। আর ও তো হাসে আনন্দের সাথে, ওর বিয়ে হবে সামনে, বিয়ে সংবাদ শুনে হাসে, তুমি হাসো কেন? বলে দেখছি তো এই জন্য হাসি। কথা ঠিক কিনা? আমরা দেখা দেখি চোখে মাতাল বাঙালি। তাহলে আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকাল করছেন জেলখানার ভিতরে। কোথায়? এবার আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো যে লোকগুলা বলে দোষ না থাকে তুই জেলত যায়, তাদেরকে আমি বলি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি দোষ করলেন যার ইন্তেকালটা জেলখানার ভিতরেই হলো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে জেলখানার ভিতরে। বলা হয়েছে ওসমান গনি, তুমি যদি বাড়ি চাও, চেয়ার চাও, নারী চাও, চেয়ারম্যানিত্ব চাও, এমপির দায়িত্ব যদি তুমি পেতে চাও, সব দায়িত্ব তোমাকে দেওয়া হবে, কিন্তু একটা কাজ থেকে তুমি দূরে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান রে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বলা যাবে না, তাছাড়া তুমি যা চাও সব তোমাকে দেওয়া হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, না না, আল্লাহর দেওয়া খেলাফত, আল্লাহর দেওয়া বিধান নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার কোন বাতিলের কথা মেনে আমি শান্তি পাইতে চাই না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তেনাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়, না না তিনি কোন প্রস্তাবে রাজি হয় না। যেমন বাংলাদেশের ভিতরে যে সমস্ত ব্যক্তিদেরকে উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবেন? বলা হয় নাই? আর আস্তে কোন প্রত্যেকটা ফাঁসিতে ঝুলে দেওয়া উলামায়ে কেরাম, ফাঁসিতে ঝুলানোর আগে তাদেরকে বলা হলো, হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা সুযোগ আছে, যদি আপনি জান ভিক্ষা চান, হতে পারে আপনাকে মাফ করে ফাঁসির থেকে মুক্ত করে দিবে। আল্লাহর গোলাম উলামায়ে কেরাম ডাক দেয়া বলছে, ওরে আল্লাহর বান্দা, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক হলো আল্লাহ। বলতো আমি যদি আজকে রাষ্ট্রপতির কাছে মাপ চেয়ে যদি এখান থেকে বিদায় হয়ে যাই, আমার কাছে কি আজরাইল আসবে না? বলে আসবে। আজরাইল যদি আসে, জীবনের মালিক যিনি আছেন তার কাছে আমি মাপ চাবো। আমার জীবনের মালিক কি রাষ্ট্রপতি? আলেমদের জীবনের মালিক রাষ্ট্রপতি? জীবন দিছে কে? জোরে বলেন, জীবন দিছে কে? হায়াত কে দিয়েছেন? মওত কে দিয়েছেন? যিনি আমাকে জীবন এবং মওত, হায়াত আর মওত দান করেছেন, আমরা তার উপরে ভরসা রাখবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার 1 মিনিট হায়াত রাখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন
সত্যি আমাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক না বেরি? ভাইরা আমার, জীবন ভিক্ষা আলেমরা চায় নাই, তাদের ফাঁসি হয়ে গেছে। এখনো যারা আছে ওলামায়ে কেরাম, তাদের জীবন চলে যেতে পারে, কিন্তু কারো কাছে জীবন ভিক্ষা চলে না। ভাইরা আমার, হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রচার করতেছেন তামাম বিশ্বে। সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতেছেন। আর কিছু সংখ্যক আলেম আছে, আলেম নামের জালেম, তারা হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া জারি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কেমন? মাদ্রাসা, স্কুল, কলেজ, সব জায়গায় ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুই করার উপায় নাই। আলেমরা যতই আলোচনা করুক, আজকের এই ময়দান হাজার হাজার টাকা খরচ করে অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই আয়োজন করেছেন, অথচ এলাকার মানুষ ঘুমাচ্ছে। ঠিক কিনা? এত কষ্ট আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, রাতে ঘুমকে হারাম করে, খাবার সঠিক মতো খানা না খেয়ে, নিজের সংসারের কাজগুলো ফেলে রেখে তারা দৌড়েছে এই মাহফিলের পিছনে। আর মুসলমানেরা গানের প্যান্ডেলে গিয়া আনন্দ উল্লাস করতেছে। এ কারণেই আমাদের উপরে মাঝে মধ্যে মুরাদ হাসানের মতো গজব আল্লাহ তাআলা দেয়। কথা ঠিক কিনা? এটা আমাদের দোষ। মসজিদে এক ইমাম সাহেব আলোচনা করে, তার আলোচনা করতে গিয়া, সুদের আলোচনা করতে গিয়া, সুদ হলো অসৎ, খাওয়া যাবে না, সুদ থেকে আপনারা ফিরে আসুন। ওই সমাজে যদি প্রভাবশালী লোক সুদখোর হয়, বলেন তো দেখি পরের জুমায় ইমাম সাহেবের ইমামতি আরো থাকবে নাকি? আর থাকবে না। ইমামতি শেষ, একদিনের বক্তব্য ক্লিয়ার। আর এক জুমায় যে আলোচনা করে ঘুষের ব্যাপারে। প্রভাবশালী সমাজে কোন ব্যক্তি যদি ঘুষখোর হয়, আর যদি মসজিদের ভিতরে ইমাম সাহেব আলোচনা করে ঘুষের ব্যাপারে, বলেন তো দেখি পরের জুমায় আল্লাহর গোলাম ইমাম সাহেবের ইমামতি থাকবে নাকি? অথচ এই দেশের ভিতরে অসংখ্য ইমাম আছে, যেই লোকগুলো সমাজে হক কথা বলতে সাহস পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, নেশার বিরুদ্ধে কথা বলতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, হক্কানি আলেমদের পক্ষে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুর গুলাই কিন্তু আমাদের মুসলমানদের জন্য এগুলো একটা গজব, অজগর হুজুর। বোঝেন? ঘাড় মোটা হুজুর, চারটে ব্রয়লার মুরগি দিয়ে খাবার দিবেন, ফতুয়া আপনি যেদিক পান সেদিকেই যাবে। কথা ঠিক কিনা? ওই রকম ইমাম ওই রকম ইমানওয়ালা ইমাম আমাদের কালীগঞ্জ উপজেলায় একজনও নাই। আছে? আবার কালকে আন্দোলন শুরু হবে না তো? দেখে দেওয়া যাবে না, কিন্তু কি আছে? শুনশুলা হুজুর। হুজুরদের নাম কি? শুনশুলা হুজুর। ওরা কায়দা কৌশল করিয়া এই যে আপনার বাইন মাছের মতো তারা চলে। কথা ঠিক কি না? কোন কাদা লাগবে না, দোষ হবে। আবার কি করবে? দাওয়াতে যদি বা 50 টাকা হাদিয়া না দেয়, এই জন্য ফতুয়া দেয় সব কি উল্টা। আমি ইমামদেরকে বলবো, এই ইমামতি করে তুমি কি করবা? সমাজে যদি সঠিক কথা বলতে তুমি না পারো, তাহলে তোমার ইমামতি করার তো বৈধতাই নাই। কথা ঠিক না বেঠিক? কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? গোটা দেশ আজকে শোষণে পরিণত হয়ে যাচ্ছে, শাসন নাই। কথা ঠিক না বেঠিক? শাসন হলো শান্তি, আর শোষণ হলো অত্যাচার, নিপীড়ন, জুলুম, খুন, হত্যা, ধর্ষণ। এর নাম হলো শোষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যার একটু ক্ষমতা আছে, যার হাতে পিস্তল আছে, যার হাতে চেয়ার আছে,
সে যেন তেন ভাবে যে কোনো মেয়েদেরকে টিজিং করতে পারে, কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? যে কোনো মেয়েকে সে ডাক দিয়ে নিতে পারে। এই যে মুরাদ হাসান গ্রেট লুচ্চা, কথা ঠিক না ঠিক? গ্রেট লুচ্চা, এর মতো লুচ্চা মনে হয় বাংলাদেশে আমার মনে হয় আর একজন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ সংবাদ মাধ্যম পেয়েছি এই মুরাদ ভার্সিটির আমার বোনদের ইজ্জতের উপরেও হাত চালাইছে। যদি বলেন নাউজুবিল্লাহ, অনেক কলেজের ছাত্রীরা তার কাছ থেকে নিস্তার পায় না, ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করে চেয়ার থেকে নামায় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আজকে শিক্ষিত, আমরা আজকে আলেম, আমরা আজকে শিক্ষক প্রতিষ্ঠানে আছি হয়ে কি লাভ যদি এই শোষণ মুক্ত সমাজকে মুক্ত করে শাসিত সমাজ পরিণত করতে না পারি? আমার এই শিক্ষিত জীবন দিয়ে কি লাভ আছে বলেন? কি লাভ আছে? আমার ইমামতি করি কি লাভ আছে যদি আমার সমাজ আমি সঠিক কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে না পারি? তাহলে আমার মতো এই ব্যক্তি বেঁচে থেকে কোনো লাভ আছে? কি হবে বেঁচে থেকে? বলেন আমার সাথে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এসে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এসে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে তোর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে তোর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? লিল্লাহি তাকবীর। বুঝছি আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। তাহলে আমাদের এই অবস্থায় বেঁচে থেকে কোনো লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠায় শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। মানুষ, এই সমাজ, অসংখ্য যুবক, অসংখ্য ভাই আজকে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে আমার যুবক ভাইয়েরা গানের আড্ডায় যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা যাত্রার আড্ডায় যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা ইয়াবা ট্যাবলেট সেবন করতেছে, আমার যুবক ভাইয়েরা গাঁজাখোর হচ্ছে, হিরোইন খোর হচ্ছে, মদখোর হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক ভাইয়েরা, তাদেরকে যদি আমরা মুসলমান আল্লাহ দেওয়া দায়িত্ব সৎ কাজের দিকে আদেশ করে তাদেরকে যদি নামাজি বানায় দিতে পারি, ইসলামের সৈনিক যদি আমরা বানায় দিতে পারি, তাদেরকে যদি ওই সেবন করা, ইয়াবা সেবন, এরপরে গাঁজা সেবন, বিভিন্ন নেশা থেকে তাদেরকে যদি মুক্ত করতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই দেশের এই সমাজের যুবকেরা যদি নেশা একটি দিন থেকে মুক্ত হয়, এই সোনার বাংলা আবার সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আজকে যুবকেরা অসৎ পথে থাকার কারণে বাবাকে মারতেছে, মাকে মারতেছে, পিটাইতেছে, মুরব্বিদের সম্মান করে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, উম্মতদেরকে দায়িত্ব দিয়েছেন। অসংখ্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দায়িত্বের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একদল লোক অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকা লাগবে, যারা মানব জাতিকে কল্যাণের কথা আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। তারাই হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একদল মানুষ হবে, এমন এক শ্রেণীর মানুষ তৈরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই মানুষগুলো মানুষদেরকে সমাজে যারা চরিত্রহীন আছে তাদেরকে চরিত্রবান বানাতে হবে, চেষ্টা করা লাগবে। যে সমস্ত বোনেরা বেপর্দায় চলে, আমার বোনদেরকে পর্দানিশীন বানানোর চেষ্টা করা লাগবে। আমার যে সমস্ত ভাইরা নামাজ আদায় করে না, নামাজের দিকে আহ্বান করা লাগবে। অসংখ্য যুবক এই দেশের ভিতরে মিডিয়ার মাধ্যমে সংবাদ পাওয়া যায়। কয়েকদিন আগে সংবাদ পাইলাম, একজন যুবক ভাই তার পিতা তাকে সম্পদ লিখে না দেওয়ার কারণে বাবার বাম পাশের চোখটা উঠায় নিছে। বাবার ডান পায়ের মধ্যে এত জোরে আঘাত করেছে, বাবার পায়ের হাড্ডি ফেটে রক্ত বের হয়ে আসতেছে। আর এক সংবাদে শুনতে পারলাম, মদের টাকা চাইছে 10,000, বাবা না দেওয়ার কারণে পিটায়া বাবাকে হত্যা করে ফেলেছে। মাকে হত্যা করে, মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, সম্মান করে না। যদি সমাজ এক শ্রেণীর মানুষ এই উম্মত যদি আল্লাহর দেওয়া দায়িত্বটা হাতে গ্রহণ করে নেয়, এই উম্মত যদি একদল সমাজ ভিত্তিক হোক আর এলাকা ভিত্তিক হই, সবাই যদি আমরা পরামর্শ করে একটা দলে বিভক্ত হয়ে যায়, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি হাতে অর্পণ করে নেয়, যদি দায়িত্বটা গ্রহণ করে নেয়, আল্লাহর কসম করে বলি, গোটা দেশে যদি এইভাবে সমস্ত মুসলমান একটা তাবুর নিচে এসে সিদ্ধান্ত নিতে পারে, 1 ঘন্টাও লাগবে না, বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধান হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? সময় লাগবে না যদি আমরা সিদ্ধান্ত নেই। সমাজ ভিত্তিক পারতেছি না, এলাকা ভিত্তিক পারতেছি না, কারণ এক একটা সমাজে কত যে দল, কত যে মত। দেখা গেছে কি মতামত ভিন্ন থাকার কারণে সমাজই ভেঙে যায়, কথা ঠিক কিনা? এই যে গত পরশুদিন মাহফিল একটা করে আসছি আমি ইয়াতে, হাতীবান্ধা কি এলাকাটার নাম, কাশিমবাজার বোর্ডের হাট, সেখানে মাহফিল করলাম। হায় হায়, নেতাদের খেলা খেলি। আমার আগে যে দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন, বেচারা চেষ্টা করছেন যে একটা ওয়াজ রেকর্ড করবো, আমাকে বললো যে বুঝুন আপনার এই ক্যামেরা মিডিয়ার মাধ্যমে আমি একটা ওয়াজ রেকর্ড করাতে চাই। বলে ঠিক আছে। আমি ক্যামেরাম্যানকে বললাম যে ওই বক্তার আলোচনাটা আপনি রেকর্ড করে নেন। বক্তা যেই বসা, এক নেতা আসলো কথা, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি যদি নেতা হতে পারি, এরপরে আপনার রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, নদী, নালা, খাল, যা আছে দুনিয়ার সব করবে, সে ঘোষণা করছে। ও গেল, তারপর 5 মিনিট পর হুজুর বক্তব্য শুরু করলো, 5 মিনিট পর আর এক নেতা আসে হাজির। এভাবে না হয়, আমার মনে হয় যে হিসাব করি নাই আমি, 15 থেকে 16 জন ব্যক্তি এই বক্তার আলোচনা সভা আসে, খালি ঘোষণা দিয়ে সবাই বিরিজ করে দিবি, আল্লাহ জানে কোন বিরিজ করবে। কথা ঠিক কিনা? নেতাদের খেলা ঠিক, ধাপা ধাপি, গরম, হুজুরেরাও নরম। কথা ঠিক কিনা? আর রেকর্ডই করতে পারলো না। হায় হায়, কি অবস্থা! সেখানে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিষয়ে আলোচনা করার তৌফিক দান করছিলেন। ভাইরা আমার, সেখানে এই পরিস্থিতি, এমন পরিস্থিতি, ওই এক একজন নেতার পিছনে 40, 50, 60, 100 জন লোক, মাহফিলে লোক নাই।
অবস্থা দেখছেন, অবস্থা কত খারাপ, পরিবেশ কত দুর্বলে চলে আসছে। ভাইরা আমার, ওই জায়গায় যে মসজিদ উপলক্ষে তেনার আয়োজন করেছেন, আমাকে বললো হুজুর এই মসজিদটা দ্বন্দ্বের কারণে আলাদা হয়ে গেছে। দ্বন্দ্বটা কি? বলোই যে আপনি আলোচনার মধ্যে একটা আলোচনা করলেন না, করোনা করোনা, বলে জি, বলে এই করোনা উপলক্ষ করেই মসজিদটা আলাদা হয়েছে। বলে কেমনে? বলে করোনার লকডাউন যখন দিল তখন 3 ফিট দূরত্ব বজায় রেখে নামাজের হুকুম আসলো। এদিকে আসে নাই? আসে নাই? এদিকেও আসছে। তো হুজুর আমরা ওই আইনটা মানি না। ওরা বলতেছে, আমি না, ওরা বলতেছে। তারপরে কি করলেন? বলে হুজুর যখন আমরা মানি নাই, ওই সমাজের যে নেতা আছে, নেতা কইল তোদের সাথে আমাদের বলবে না, তোদের সাথে আমাদের দ্বন্দ্ব। আইন হলো 3 ফিট দূরে দূরে দাঁড়ায় নামাজ পড়ো, পারলে আরো বেশি দাঁড়াও। তোমরা আইন যখন মানবো না, এই সমাজে থাকা যাবে না। হুজুর আমরা দেরি করি নাই, যে কয়েকজন লোক আল্লাহকে ভয় করে, মহব্বত করে, করোনাকে ভয় করে না, ওই লোক ঘুরে মসজিদ থেকে বের হয়ে আসিয়া আমরা হুজুর এই যে নতুন একটা মসজিদ করছি। আল্লাহু আকবার করে বলেন। আপনারা কি মনে করেন করোনার শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? এই আলোচনাটা আমি মাঝে মধ্যেই করি। আমি রংপুর জুমা চালাই, সেখানে পাশেই থানা, মসজিদে গিয়ে প্রশাসনের ভাইরা বলছে সভাপতি সাহেবকে, ভাই মসজিদে যেন 10 জনের বেশি লোক না হয়, আর এই 10 জনই 3 ফিট দূরত্ব, 3 10 নামাজ হতে পারে কি ভালোভাবে? মন ঠিক থাকবে? রাগ ওঠার কথা কি না? আমি গেলাম মসজিদে, গাড়িটা সাইড করে রেখে মসজিদের গেটে যখন দাঁড়ায় গেলাম, সভাপতি সাহেব বলে বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থানা থেকে প্রশাসনের লোক আসছিল, 10 জনের বেশি নামাজ আদায় করতে নিষেধ করেছেন। তাও যে 10 জন হবে, কমপক্ষে দূরত্ব 3 ফিট বজায় রেখে রেখে নামাজ। আমি প্রশ্ন করলাম বাবাজি এই সংবাদ আপনি ছাড়া কে জানে? বললো বাবাজি আমি ছাড়া আর সমাজের কেউ জানে না। বলে আর কাউকেই আপনি বলবেন না, এই সংবাদ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি অধম গুনাহগার নিয়ে নিলাম। ওই দিন আমার বিষয়ে আলোচনা করব না। মসজিদে দাঁড়া চতুর্পার্শ্বে বক্সের আওয়াজ, আমি তেলাওয়াত করলাম আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। হুজুর যারা আছেন উলামায়ে কেরাম তারা জানেন কোন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা যখন আমি পড়তেছিলাম, আমার মনে হলো যেন আল্লাহ পাক বর্তমান এই প্রেক্ষাপট দেখে 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 কোরআনের আয়াতগুলো যেন জমিনে নাজিল করতেছে। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত একটা গজব, একটা লানত দুনিয়ার জমিনে আসে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর অর্ডার না হয়। তাহলে করোনা আসছে কার অর্ডারে? আরো জোরে বলেন। করোনা আসছে আল্লাহর অর্ডারে। নামাজ হলো কার অর্ডার? আলো আর অন্ধকার, আলো যখন থাকে অন্ধকার থাকে, এই জায়গায় অন্ধকার, লাইট গুলো যদি এই মুহূর্তে অফ করে দেওয়া যায় তাহলে অন্ধকার হয়ে যাবে। লাইট যখনই জ্বালাবেন, আলোর আগমন ঘটলেই অন্ধকার এখান থেকে দূর হয়ে যায়। করোনা হলো একটা গজব, করোনা হলো একটা অন্ধকার। এই অন্ধকারের কাছে যখন আল্লাহর অর্ডার, নামাজ, রাসূলের সুন্নাত তরিকার ওযু যদি হাজির করানো যায়, তাহলে এই ওযু, নামাজ, কোরআন আর হাদিসের মাধ্যমে করোনা নামক কোন ব্যাধি মসজিদে প্রবেশ করে না। কথা বলেন ঠিক না ঠিক?